বিদায় দিও ও মা জননী আমার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে আর কেঁদো না মাগো তুমি জননী ওপর করে কেঁদো না গো মা আমায় বিদায় করো আমার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আমার যেন ফিরে আসি লখাইয়ের সকলে বিধি কর্ম আমি সমাপ্ত করেছি তবে দেখতে পাই যেন শত শত পালকি শত শত ঘোড়া বরযাত্রী তৈরি রয়েছে কেন জানো আজ আমার একমাত্র পুত্র লখাইয়ের শুভ পরিণয় আজ লখাই যাবে সেই উজানি নগরে বিবাহ করতে আমার খোকা আমাকে ছেড়ে যাবে বিবাহ করতে আমি যে চেয়েছিলাম আমার লক্ষিন্দরকে সর্বদাই আমি আমার অঞ্চলে লুকিয়ে রাখবো লখাইকে সর্বদাই আমার বক্ষ মাঝে আঁকলিয়ে রাখবো পারলাম না আমি মা হয়ে আমি সন্তানকে আঁকলিয়ে রাখতে পারলাম না তবে হয়তো লখাই আমার কাছে আসবে মোর সঞ্চিত হয়ে বলবে মা তুমি আমাকে বিদায় করে দাও আমি পারবো না আমি আমার প্রাণধিক লখাইকে আমি বিদায় করতে পারবো না গো একদিন আমার এক এক করে ছয়টি পুত্রকে আমি বিদায় করেছিলাম তারা ফিরিয়েছে আমাকে মা বলে একবার ডাকেনি আমি পারবো না আমি ঘরের কোণে চুপটি করে লুকিয়ে থাকবো লখাই সারাটি
রাজমহাশয় তন্ন তন্ন করে খুঁজে যখন আমাকে পাবে না, তখন তার পিতার হাতটি ধরে চলে যাবে সেও জানি না করে। আমি 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 রাজপ্রাসাদের এক করে লুকিয়ে থাকবো, আমি লুকিয়ে থাকবো। মা, ওই তো ওই তো মা, আমি লুকাবো, আমি কোথায় লুকাবো? ও মা, তুমি কোথায় গো জননী? দেখো না, আছি চম্পকনগরের রাজপ্রাসাদে। আমি সকল ঘরে খুঁজলাম গো জননী, আমি যে তোমায় আর দেখা পেলাম না। তবে কি সত্যি সত্যি আমি তোমার ওই চরণ ধুলি পাবো না গো মা? জানো গো জননী, জানো তোমার আশিস না পেলে যে আমি যে কোনো বাধা পেরে উঠতে পারবো না গো। মায়ের আশিস এমনই আশিস, যদি মায়ের আশিস নেওয়া যায় তবে যে সকল বাধা থেকে উঠা যায়, তাই তো না? তবে কি সত্যি সত্যি আমার জননী আমার মঙ্গল কামনা চেয়ে রয়েছে সে হরগৌরীর মন্দিরে? না, আমি ছুটে যাব সেখানে। মা, ও মা, মা, লখাই, মা, কি গো মা, কি লখাই, কি তোকে সাজিয়েছিল বাবা? মা গো, সুন্দর করে আমায় সাজিয়ে দিয়েছে পিতা গো। হ্যাঁ, ওকে দেখে কি মনে হয় জানিস লখাই? কি মা? স্বয়ং বৈকুণ্ঠ ধাম হইতে নারায়ণ নেমে এসেছে আমার রাজপ্রাসাদে। তবে তবে তুই তবে তুই কেন 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 এসেছিস আমার কাছে? যা, তোর পিতার কাছে যা, বিদায় নিয়ে তোর পিতার কাছে যাও, জানি নগরে। মা গো, যা। অমর কথা বলো না গো জননী। এই শুভ লগনে সুখের দিনে তুমি যদি অভাবে ওই তোমার নয়ন জল ফেলো, তবে আমি কি করে যাব সেই উজানি নগরে? লখাই রে মা, দুঃখের আতর ঘরে যার জন্ম হয়েছে, তার নয়নের জল ছাড়া আর কি পাবে দেখতে রে বাছা? সারা জীবন যে এই অভাগিনীকে নয়নের জল বর্ষণ করতে হয়েছে, কোথায় কোথায় সুখ পাবো আমি? না, যা যা, তুই যা, যাবো তো, তুই যা, তুই যা, তুই যা। মা, অমন করে বারবার করে তুমি বইমুখ হয়েও না গো। তুমি আমায় হাসি মুখে করো বিদায়। এই, না, না, ওই, ওই, ওই শব্দটা তুই আনবি না, ওই শব্দ আমি শুনতে চাই না। কি বলছো মা? বিদায় শব্দতে বিচ্ছেদ, বিদায় শব্দটি আমার সামনে আসলে যে আমি থাকতে পারি না লখাই। মা গো, আমার কাছে বিদায় করতে তুমি যদি আমায় বিদায় না করো তো আমি কি করে যাব সেই উজানি নগরে? তাই তো মা, আমায় তুমি হাসি মুখে বিদায় করো, আমায় আশীর্বাদ করো গো জননী, আমায় আশীর্বাদ করো। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় মা, বিদায়।
মাগো অমর কথা বলো না গো। আমি যে পারবো না লক্ষাই। কিন্তু কেন মা? আমি তোকে বিদায় করে দিতে পারবো না। কিন্তু কেন পারবে না তুমি আমায় বিদায় করতে? আমি কেমন করে বিদায় দেব রে? ওরে রক্ষিত মাগো অমর কথা বলো না গো। আমি কেমন দেব বিদায় রে? ওরে লোকিত আমি কেমন করে বিদায় দেব রে? আর তুই যে নয়ন মনি অঞ্চলের আমি কেমন করে বিদায় দেব রে? আর 10 মাস 10 দিন তোরে রেখেছিলাম আর তুই যে জাদু মনি যাইস রে মাকে ছেড়ে। আমি কিছু করতে পারবো না। আমি কেমন করে বিদায় দেব রে? ওরে লোকিত মা, আমি ভেবেছি সর্বদাই আমি তোকে আমার পক্ষে আগলে রাখবো।
আমাকে ছেড়ে যদি তুই চলে যাস লখাই বিবাহ করতে, এই মাকে তুই আর খুঁজে পাবি না। না তোর বিহনে এই মা নিজের প্রাণে খেতে। না মা না, আমার কথা বলো না গো। কি বলছো তুমি জননী? আমি যদি তোমাকে ছেড়ে যাই, তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, সেই কখনো হয় না গো মা। আমি তোমায় কথা দিচ্ছি, আর আমি কোথাও যাব না। এই তো মালাটা সব খুলে ফেললাম, চলো না সুন্দর করে আমায় ঘুম পাড়িয়ে দাও। আমাকে ছেড়ে যাবি না তো? তবে আমি দেখবো তোর পিতা কি করে মায়ের স্নেহে অঞ্চল থেকে তোকে কেড়ে নিয়ে যেতে পারে। আমি তোকে অঞ্চলে ঢুকিয়ে রাখবো। বাচ্চা এখনো পর্যন্ত লখাই তার মার কাছে বিদায় নিয়ে এখনো আসেনি। না না না, যাই একটিবার গিয়ে দেখি লখাই কি করে। লখাই 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 কি লখাইকে দেখতে পাচ্ছি না কেন? লখাই কোথায় রয়েছে? লখাই 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 কোথায় কোথায় গেল লখাই? লখাই কোথায় কোথায় গেছে? কি মহারানী সনিকা, দেখছো না? দেখছো না লখাই ঘুমিয়ে পড়েছে। কাঁচা ঘুমে জাগাতে নেই। আমার লখাই ঘুমিয়ে পড়েছে গো, ঘুমিয়ে পড়েছে। মহারানী সনিকা লখাইকে বিদায় না দিয়ে লখাইকে আঁচলে ঢেকে রেখে তাকে ঘুম পাড়াচ্ছ, তাই না মহারানী সনিকা? তুমি তো জানো আজ লখাইয়ের শুভপরি নয়, আজ তার শুভ দিন, তাই বিলম্ব নয়। দাও দাও দাও, লখাইকে আমার হস্ত তুলে দাও, আমি তাকে নিয়ে যাবো জানি না বলে। ক্ষমা করো তুমি আমায়। সারা জীবন ধরে শুধু তোমার আদেশ পালন করেছি। তুমি যা আদেশ করেছো তাই পালন করেছি, কিন্তু এক মায়ের স্নেহের আঁচল থেকে তুমি তার সন্তানকে কেড়ে নিয়ে যেতে পারো না গো, পারো না। আমি আমার লখাইকে কিছুতে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না। হয়তো তুমি ভুলে যাচ্ছ মহারানী সনিকা, অর্ধাঙ্গিনী গিরির একমাত্র কর্তব্য রয়েছে স্বামীর সেবা, স্বামীর বাক্য পালন করা। তাই মহারানী সনিকা, আমি তোমায় বুঝিয়ে বলি, একটিবার দাও না লখাইকে আমার হস্ত তুলে দাও। লগ্ন বয়ে যাচ্ছে, আমি নিয়ে যাই তাকে ওজন না করে। কি বললে? স্বামীর আদেশ পালন করা হচ্ছে তার স্ত্রীর কর্তব্য। তবে কেন তো সেই দিন তুমি সেই কর্তব্য থেকে পিছিয়ে গেছিলে, যেদিন আমার সন্তান এক এক করে সেই ফুল বাগানে ঢলে পড়েছিল? কত তোমার চরণ ধরে বিনতি করেছিলাম, মেরেছিলে মেরেছিলে আমার দুর্গা ধর, আমার ষষ্ঠী ধর, জলধরকে ফিরিয়ে দিতে। জানি মহারানী সনিকা, কোথায় তোমার মায়ের শহরে তাদেরকে কেন রক্ষা করতে পারেনি? কেন তোমার মা গৌরী রক্ষা করতে পারেনি? তাই শুনে দেখো, আমার লখাইকে আমি তোমার হস্ত তুলে দেবো না, দেবো না, দেবো না। জানি জানি মহারানী সনিকা, জানি পুত্র বেদনা আমিও জানি। জানো মহারানী সনিকা, তুমি শুধু হারিয়ে ফেলো নি সেই ছয় পুত্র, আমিও হারিয়ে ফেলেছি। তুমি নয়ন মালি বর্ষণ করেনি, আমিও নয়ন মালি বর্ষণ করেছি, আমিও ঢুকরে ঢুকরে কেঁদেছি। কিন্তু বিধির বিধান কি খণ্ডন করতে পারে মহারানী সনিকা? তাই মহারানী সনিকা, তুমিও তো এক নারী, নারীর বেদনা নারীরাই বুঝতে পারে। তাই বিলম্ব না করে অবিলম্বে আমার হস্ত তুলে দাও লখাইকে। না, হয়ে যাক লগ্ন ভ্রষ্টা, তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার একমাত্র প্রাণধিক রতন লখাইকে আমি কিছুতেই তোমার হস্ত তুলে দেব না, দেব না, দেব না। সত্যই বলেছে মহারানী সনিকা, হয়ে যাক লগ্ন ভ্রষ্ট। উজানি নগরে সকলে তাকে ধিক্কার দাক, সকলে লালছনা দাক। হয়তো সে লগ্ন ভ্রষ্ট নারী
এক নারী হয়ে এক নারীর স্মৃতির সিঁদুরকে তুমি মুছে দিতে চাও, হাতের শাখাকে তুমি ভেঙে দিতে চাও, তাই না? এই না নারীর কর্তব্য, এই তো নারী চাই। তুমি না মহারানী সারিকা, সকলকে তুমি শিক্ষা দেবে। নাচেত শিক্ষা না দিয়ে তুমি তোমার পুত্রকে তুমি বুকে আগলে ধরে রেখেছো। বেশ, তুমি আমার কথা না শুনলেও লখাই আমার কথা শুনবে। লখাই লখাই আয়, লখাই আয়, আর বিলম্ব করিস না। লখাই আয়। না পিতা না, আমি যে মাকে ছেড়ে কোথাও যাব না, আমি কোথাও যাব না পিতা, আমাকে থাকতে দাও মায়ের কাছে। বা বিধি বা, এই তো বিধির বিধান, এই তো বিধির নীলা খেলা। মা যখন পুত্রকে বলে, পুত্র আমার এই বুকে থেকো, তুমি যেও না কোথাও, পুত্র তার কথা শ্রবণ করে। কিন্তু আমার এই অবুঝ মনটা কি বলে লখাই জানিস? কি পিতা? আমার এই অবুঝ মন কি বলে জানিস? কি পিতা? এ আমার হৃদয় বলে, সারিকার গর্ভে তোর জন্ম হলো, তুই আমার ঔরজাত সন্তান নও। পিতা গো, হেলাও, ও ওমর কথা বলো না পিতা। আমি যে তোমারই সন্তান পিতা। তুই যদি আমার সন্তান হতি তাহলে আমার আজ্ঞা পালন করতে ভুলে যাচ্ছি সেই শ্রীরামচন্দ্রের কথা। পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাসে গেছিল। শুধু তাই নয়, পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করার জন্য তার মাকে ঘর থেকে গলা আলাদা করে দিয়েছিল। সে কি ভুলে যাচ্ছ মহারানী সারিকা? সারা জীবন ধরে তোমার সুখে সুখী হয়েছি, তোমার দুঃখে আমি দুঃখী হয়েছি। তা সত্যই মহারানী সারিকা, কোনোদিন আমি তোমার কথার অপত্তি চাইনি। না, আজ বলতে বললে তুমি এই বাণী আমার লোকের সর্বকে বলতে বাধ্য করেছে মহারানী সারিকা। বেশ, প্রতিদিন আমার আজ্ঞা পালন করেছো, কিন্তু আজ কেন বলো লখাইকে আমার হস্তে তুলে দেবে না? দেব। দেবে? তাহলে বিলম্ব দাও। মা, লখাই, পিতার হস্তে আমায় তুলে দাও। এখন তুই অনেক বড় হয়ে গেছিস বাবা। ছোটবেলা যখন তোর পিতা তোকে ভয় দেখাতো আমার অঞ্চলে লুকিয়ে থাকতে, আচ্ছা আমার অঞ্চল বড় ছোট হয়ে গেছে লখাই, তোকে রাখার মতো কোনো জায়গা নেই। আমি তোর পিতার হস্তে তোকে তুলে দেবো। আমি দিলাম প্রাণ তীক্ষ্ণ তবে লক্ষাইকে দুধ পান করি, আমি নিজ হস্তে মোটুকু পড়ি, আমি তোমার হস্তে তুলে দেব গো।
বেশ আমি তোমার হস্তে তুলে দেবো বেশ এই মহারানী লক্ষায়। সারিকা। আয় বাচ্চা আয় আয় আই লখাই লক্ষা বিদায় মা। গেল লক্ষায় আমার ঠাকুর সর্বদাই আমি তোমার চরণে এই বিনতি করেছি আমার লক্ষাইকে তুমি রক্ষা করিও ঠাকুর আমার লক্ষাইকে তুমি সকল বিপদ হইতে উদ্ধার করো আমার লক্ষাইকে তুমি উদ্ধার করো জয় শিব শম্ভো জয় মা ভবানীর জয়